ফের হুঙ্কার ছাড়ল ইরান। ইরানি ক্ষেপণাস্ত্রের ক্ষমতা ইসরায়েলের সাথে 12 দিনের যুদ্ধে অনেকটা আন্দাজ করতে পেরেছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। এবার যেন সেই যুদ্ধের কথাই ফের মনে করিয়ে দিল ইরান। مذاکره به طور مستقیم رد شده اما مذاکره به طور غیر مستقیم পশ্চিমাদের ক্রমাগত চাপ ও হুমকির মুখে ইরান তাদের ক্ষেপণাস্ত্রের সক্ষমতার কথা তুলে ধরছে, দিচ্ছে হুমকিও। রেভলিউশনারি গার্ডসের উচ্চপদস্থ এক কর্মকর্তা সতর্ক করেন, ইরানের ক্ষেপণাস্ত্র প্রয়োজন অনুযায়ী বিস্তৃত করা হবে যাতে যে কোনো টার্গেটে পৌঁছাতে সক্ষম হয়। এই ঘোষণাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে আন্তর্জাতিক মহল। রেভলিউশনারি গার্ডসের ডেপুটি ইন্সপেক্টর মোহাম্মদ জাফর আসাদি জানান, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা প্রয়োজন অনুযায়ী যে কোনো সীমায় পৌঁছে যাবে এবং তেহরান পশ্চিমাদের চাপের সব চেষ্টা উপেক্ষা করে নিজের পরিকল্পনায় কোনো ছাড় দেবে না। যুক্তরাষ্ট্র ও কিছু ইউরোপীয় দেশ ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতায় সীমা আরোপের দাবি জানিয়েছে, যা পারমাণবিক চুক্তি ফিরিয়ে আনার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। পশ্চিমারা মনে করে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র তৈরির কাঁচামাল দিতে পারে এবং সেই অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র তৈরি করা হচ্ছে। তেহরান এসব অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে। ইরানের ক্ষেপণাস্ত্রের সর্বোচ্চ পরিসর প্রায় 2000 কিলোমিটার, যা ইসরায়েল পর্যন্ত পৌঁছানোর জন্য যথেষ্ট। জুনে ইসরায়েলি যুদ্ধবিমান ইরানের পশ্চিমাঞ্চলের ক্ষেপণাস্ত্র লঞ্চারগুলোকে লক্ষ্য করে হামলা করলে তেহরান নিরাপত্তায় পরিবর্তন আনে। এখন তারা ঝুঁকি কমাতে পূর্ব দিক থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া শুরু করেছে। এ কারণে ক্ষেপণাস্ত্রের পরিসর বাড়ানো প্রয়োজন হয়ে পড়েছে। মোহাম্মদ জাফর আসাদি ফার্সকে বলেছেন, আমাদের ক্ষেপণাস্ত্র প্রয়োজন অনুযায়ী যে কোনো পরিসরে পৌঁছবে। তিনি জানান, ক্ষেপণাস্ত্রের শক্তি ও পরিসর ইসরায়েলের জুন মাসের আক্রমণের মাত্র 12 দিনে সীমাবদ্ধ রাখতে সহায়তা করেছে। তেহরান পাল্টা জবাবে ইসরায়েলের ভূখণ্ডে অসংখ্য ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পর ইরান কাতারে আল উদেইদ ঘাঁটিতে আমেরিকাকে পাল্টা হামলা করে। এরপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংঘাত শেষ করতে যুদ্ধবিরতি ঘোষণা করেন। এই যুদ্ধে ইরান ও ইসরায়েল উভয় নিজেদের জয়ী দাবি করে। এই পরিস্থিতিতে ইরান তার ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাড়ানোর স্পষ্ট সংকেত দিয়ে পশ্চিমাদের চাপে ঠেলা ধাক্কা চালিয়ে যাচ্ছে। এই ঘোষণা আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনার মাত্রা আরও বাড়িয়েছে। সামনে যে কোনো সময় নতুন সংকট সৃষ্টি হতে পারে বলে ইঙ্গিত দেয় এটি। তাই এখন সতর্কতা অবলম্বন করে কূটনৈতিক পথে সমস্যার সমাধান করা খুবই জরুরি।